হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আমার ব্লগের একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যেখানে যাচ্ছি এটা একটা মার্কেট, কিন্তু এই ভিডিওটা আমি বেশ কয়েক মাস আগে বানিয়েছিলাম। আহ, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই জন্য ভাবলাম আজকে শেয়ার করি। তো আমরা আমার আরেক বন্ধু সাথে একসাথে আমরা যাচ্ছি মার্কেটটাতে। আমরা অ্যাকচুয়ালি মিয়ামি গেছিলাম একবার ট্রেনে করে সবাই মিলে। তো তখন মিয়ামি যাওয়ার সময় স্টেশন থেকে আর একটা স্টেশনে, অন্য একটা স্টেশনে আমরা দেখেছিলাম এই মার্কেটটা বসেছে। তো আমাদের মানে মাথায় ছিল যে মার্কেটটা যদি কখনো আসা যায়, তো আমরা আজকে প্ল্যান বানিয়েছি সবাই মিলে, গাড়ি করে আমরা যাচ্ছি ওই মার্কেটটা কি পাওয়া যায় না পাওয়া যায় দেখার জন্য। আমরাও ফার্স্ট টাইম যাচ্ছি, চলুন দেখা যাক। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। বেশ ভালো গরম আছে, বাইরে একদম চড়া রোদ্দুর। তো আমরা পৌঁছেও গেছি। প্রথমে বুঝতে পারছিলাম না যে কোথায় রাখবো গাড়ি, তারপর যাই হোক আমরা একটা জায়গায় গাড়িটা রেখেছি। সেখান থেকে রেখে বেশ খানিকটা হেঁটে আমরা যাচ্ছি স্টেশনের ওই জায়গাটাতে। এই যে ডান দিকে যে রেড বিল ইয়ে করা আছে ব্রিজটা, এটা হচ্ছে স্টেশনটা যেখান থেকে আমরা এই মার্কেটটা দেখেছিলাম। এই যে এটা হচ্ছে সেই মার্কেটটা। মার্কেটটা বিশাল বড়, মানে বলে হয়তো বোঝাতে পারছি না বা ভিডিওতেও কতটা দেখাতে পারবো জানি না, কারণ কিন্তু মার্কেটটা সত্যিকারে বিশাল বিশাল বড়। আর মার্কেটটা ঢুকতেই মানে দেখলাম যে সামনেই দেখলাম সাইকেলের পার্টস বিক্রি হচ্ছে, যেটা দেখে আমরা ভীষণ এক্সাইটেড হয়ে গেছি যে এখানেও যে সাইকেলের পার্টস বিক্রি হয়। আর অন্যদিকে দেখলাম হ্যাট বিক্রি হচ্ছে, এখানে নানান রকম ব্যাগ আছে, সব আছে মার্কেটটাতে। হেন জিনিস নেই যে বিক্রি হচ্ছে না, দেখলাম নানান রকম ব্যাগ, জুয়েলারি, মেয়েদের ড্রেস, ছেলেদের ড্রেস, তারপরে জুতো, খাবার, নানান রকমের শোপিস, সমস্ত কিছু বিক্রি হচ্ছে, সব কিছু। এই দেখুন এদিকে জুয়েলারি বিক্রি হচ্ছে। আহ, আর এই পাশে যে ছোট ছোট শিশি, এগুলো কিন্তু আতর, আতর বিক্রি হচ্ছে। নানান রকমের জুয়েলারি বিক্রি হচ্ছিল। মানে সিলভার পলিশ, তারপরে স্টোনের দিয়ে নানান রকমের জুয়েলারি বিক্রি হচ্ছিল। ব্যাগের প্রচুর প্রচুর দোকান ছিল এখানে, মানে বড় লাগেজ ব্যাগেরও ছিল, আবার বেশ ফ্যান্সি ব্যাগেরও প্রচুর প্রচুর দোকান ছিল। তবে মার্কেটটা ঘুরে যেটা আমরা বুঝলাম যে সব কিছুই যে খুব সস্তা তা মোটেই না। হ্যাঁ, কেমন কি কিছু কিছু জিনিস বেশ এক্সপেন্সিভও আছে, আর কিছু কিছু জিনিস সস্তা আছে, কিন্তু কিছু কিছু জিনিস বেশ দামি। কারণ তখন মনে হচ্ছিল যে না, এত দাম দিয়ে তো এখানে কেনার কোনো মানে হয় না। আবার কিছু জিনিস একটু রিজনেবল প্রাইসেও ছিল। তো আমরা টুকটাক কিছু কিনেছি, যেমন আমি মানে আমরা টুকটাক চাবির রিং টিং কিনেছি। আমার যে বন্ধুরা ছিল ওদের যেমন দুটো টি শার্ট পছন্দ হলো ছেলেগুলোর জন্য, তো ওদের জন্য কিনেছে। ওনের সাইজ পেলাম না সেইভাবে, তো কিনতে পারলাম না। এরকম ক্রিম এসবের জিনিস বিক্রি হচ্ছিল, বাট সব কিছু তো আমরা সঠিকভাবে জানি না, চিনিও না। তো এই জন্য খুব মানে আমরা দেখেছি সব ঘুরে ঘুরে। মার্কেটটা দেখতেও আমাদের বেশ খানিকক্ষণ সময় লেগেছে, প্রায় আমরা ঘন্টা দেড় দুই ছিলাম, কারণ অনেক বড় ছিল মার্কেটটা। অনেকটা বড় এলাকা জুড়ে মার্কেটটা বসেছে। তো সেই জন্য আমরা এটা এভরি সানডেতে বসে। তো আমরা ঘুরে দেখেছি, আমাদের খুব ভালো লাগছিল দেখতে আর কি। আর বাইরে রোদ থাকা সত্ত্বেও এখানটায় ভালো লাগছিল, কারণ যেহেতু এটা ব্রিজের নিচে বসে মার্কেটটা, তো ছায়া ছিল পুরো, তো গরমটা সেরকম লাগছিল না। তো ভালোই লাগছিল ঘুরে দেখতে। তো মার্কেটে ঘুরতে ঘুরতে আমরা প্রচণ্ড থকে গেছিলাম, কিন্তু আমরা খাবারটা ঠিক মনের মতো এখানে পাচ্ছিলাম না। তো তাই জন্য আমরা ডিসাইড করলাম যে এখান থেকে বেরিয়ে আমাদের বাড়ির কাছে যে মলটা আছে সেখানে আমরা চলে যাব। নিয়ে ওখানে আমরা লাঞ্চ করব, করে ওখানে একটু ঘোরাফেরা করব, তারপর বাড়ি যাব। তো সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়লাম মলে যাব বলে। তো মল আমরা পৌঁছে গেছি। আর যা হয় বাইরে এত গরম না, যে মলের ভেতর ঢুকে মনে হচ্ছে কি শান্তি, এসি চলছে। কারণ বাইরে সত্যিকারে আজকে মানে প্রচণ্ড হিট আর কি। তো যাই হোক আমরা এখন লাঞ্চ করব।
তো আমরা লাঞ্চ নিয়ে নিয়েছি, লাঞ্চ খাচ্ছি আমরা সবাই মিলে। লাঞ্চ করে আমরা মলটা বেশ খানিকক্ষণ ঘুরে তারপর আমরা বিকেলে বাড়ি গেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না।